নমস্কার, আমি সোনা আর তোমরা দেখছো সোনাস কিচেন। আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে জনপ্রিয় নিরামিষ পদ কুমড়োর ছক্কা। চলো শুরু করা যাক। কুমড়োর ছক্কা বানানোর জন্য আমি কুমড়োগুলোকে এরকম বড় বড় করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আমার এখানে 750 মতন কুমড়ো আছে। আর আমি আলুগুলো কেটে নিয়েছি এরকমই ডুমো ডুমো করে কেটে ধুয়ে। এই রান্নাটা করার জন্য মশলা করে নেব। মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর নিয়ে নিয়েছি আদা। এটাকে আমি মশলাটাকে করে নেব। আর কালকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ছোলাটাকে আমি ভিজিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি। তরকারিটার জন্য ছোলাটা খুবই প্রয়োজনীয়। মশলাটা করে নিই। আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আমি করে নিয়েছি। রান্নাটা করার জন্য আমি বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিচ্ছি তেল। তেলটা মোটামুটি গরম হয়েছে। আমি ফোড়নে দেব তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। পাঁচফোড়নটা 2 সেকেন্ড মতন ভেজে নিয়ে আমি দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা তেলের মধ্যে। দিয়ে দেব আলুগুলো। আর আলুগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দেবো কুমড়োগুলো। দুটো জিনিস একসাথেই ভেজে নেব। দিয়ে দেবো ছোলাগুলো। সুন্দর করে নাড়িয়ে ভাজবো হালকা আছে। দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো নুন। দিয়ে আবার ওটা বেশ কিছুক্ষণ ভেজে নেব। আলু কুমড়োটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর কেটে রাখা টমেটো। অবশ্যই অপশনাল, চাইলে নাও দেওয়া যেতে পারে। সামান্য জল দেবো। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা খুব একটা বেশি দেবো না, কারণ কুমড়োটা খুব বেশি গলবে না। খুব কুমড়ো গলে গেলে ভালো লাগবে না। কুমড়োটা সিদ্ধ হবে, একটু গোটা গোটাই থাকবে। অল্প জল দিলাম। জল দিয়ে এবার রান্নাটা করে নেব। এটা হয়ে গেছে। থাকবে নামিয়ে নেব। এই সময় চাইলে একটু ঘিও দেওয়া যায়, কিন্তু আমি দেবো না, যেহেতু আমি ঘরোয়াভাবে করেছি তাই। এবার আমি নামিয়ে নিই। কুমড়ো আলুর ছক্কাটা আমার হয়ে গেছে, আমি নামিয়েও নিয়েছি। যে কোনো নিরামিষের দিনে এই তরকারিটা তোমরা বাড়িতে বানাতে পারো। খুব একটা বেশি কিছু লাগে না, খুব একটা বেশি টাইমও লাগে না, খেতেও খুব ভালো হয়।
ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, ফলো করে পাশে। নমস্কার।